প্রিয় রাগিনী লেখনীতে লামিয়া ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা 24। বাগানের চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। বাগানের মাঝে মুখে হাত চেপে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তায়েব, তায়েবা, মাহির, ইভান, ইমন, হামিদ আল আহমদ, ছবি, শারমিন, আয়না, আরিফ, আফসা, ফারিয়া। কায়সার লামিয়ার কোমর আঁকড়ে ধরে বেশ মুগ্ধ নয়নেই তাকিয়ে আছে তার ওই দিকে। লামিয়া বিরক্তিতে চোখে তাকিয়ে কায়সারের দিকে। এখন অবশ্য নাটক সিনেমার মতোই লালা 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 করে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে না, তাই সরুন সামনে থেকে, বেশ বিরক্ত হয়ে বলল কায়সারকে লামিয়া। তারপর তার বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দাঁড়ালো। কায়সার একটু দূরে সরিয়ে দাঁড়াতেই লামিয়ার দিকে তাকালো। লামিয়া বিরক্তি চোখে তাকিয়ে কোমরের যে অংশে কায়সার হাত রেখেছে সেখানটা ময়লা ঝাড়ার মতো ঝাড়তে ঝাড়তে চলে গেল। তা দেখে কায়সার চোখ ছোট করে তাকালো। পাশে তাকিয়ে দেখে ছবি দাঁড়িয়ে আছে। তা দেখে কায়সার বুড়ো উঁচিয়ে আবার লামিয়ার দিকে তাকালো। সে এখনো বুঝতে পারছে না কে লামিয়া। অবশ্য এটুকু জেনেছে যে লামিয়ার মতো দেখতে তার ফুফাতো বোন আছে, তাই কোনটা লামিয়া কোনটা ছবি তা নিয়ে কায়সার কনফিউজ। তবে সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে মনে হচ্ছে এই তার বুলবুলি। কায়সার শিওর হতেই গলা পরিষ্কার করে বেশ ভদ্রতা বজায় রেখে বলল, দেখে চলতে পারে না, এভাবে ছোটাছুটি করছেন কেন? আর বাই দা ওয়ে, আমি কায়সার, মনে আছে তোমাকে? লামিয়া কায়সারের কথা বিরক্তি হয়ে বলল, আর আমার বাড়ি আমার বাগান, আমি যেখানে ইচ্ছে সেখানে মন চায় দৌড়াদৌড়ি করব, তাতে আপনার কি? আর আপনি কি বা কেন? বিশেষ দিন নাকি যে মনে রাখতে হবে? বলে পিছু করে চলে যেতে লাগলো। কায়সার লামিয়া চলে যাবার দিকে তাকিয়ে ভাগ্য হেসে উঠল। তার মানে এই তার বুলবুলি। লামিয়ার সামনে এগোতেই মাহিরের সামনে দেখে রেগে সবাইকে বলল, বলছি না লাল শাড়ি পরবো না, এক আর কিছু বলতে পারলো না তার আগেই কোথা থেকে শুভ্র এসে লামিয়াকে কাঁধে তুলে নিয়ে চলে গেল। আচমকা এমন হয় লামিয়া স্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। যখন বুঝতে পারলো ততক্ষণে শুভ্র তাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করেছে। লামিয়া শুভ্রের পিঠে থাপ্পড় কিল ঘুষি বসাতে লাগলো। শুভ্র তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ফালতু লোক, ছাড়ুন আমাকে, বাড়ি ভর্তি মানুষ, ছাড়ুক আমাকে, খুব খারাপ হয়ে যাবে বলেই চেঁচাতে লাগলো। পেছন পেছন রাশেদ, আরিফ, লামহা, হামিদা, তায়েবা, তায়েব, মাহির, ইমান, ইভান, শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, আয়না মুখ চেপে হাসতে হাসতে হাঁটছে। আজমেরি বেগম শাড়ি পরবে তাই লামিয়া আর তায়েব বারকে খোঁজ করতে নিচে আসতে শুভ্রের কাঁধে লামিয়াকে দেখে ভুরু কুঁচকে ফেলল। শুভ্র চোখে অসম্ভব লাল হয়ে আছে, কপালে রগ ফুটে উঠেছে। রাশেদ আর মনিরা বেগম লামিয়ার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে হলরুমে আসতে দেখলো শুভ্র লামিয়াকে কাঁধে তুলে সিঁড়ি দিয়ে হাঁটা ধরেছে। রাশেদা বেগম রাশেদকে জিজ্ঞেস করলেন। রাশেদ সবকিছু বুঝিয়ে বলতেই রাশেদ আর মনিরা বেগম হেসে রান্নাঘরে চলে গেল। শুভ্র দ্রুত রুমে এনে লামিয়াকে বিছানায় ছুঁড়ে ফেললো, দরজা বেড শক্ত করে লাগিয়ে দিল। হামিদা সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই তার সাথে আজমেরি বেগমও কপালে ভাঁজ নিয়ে দাঁড়ালেন। ওরে এমন কান্দ কইরা আয়না রাখলো ক্যান্টে, তার উপরে দরজা বন্ধ করে দিছে। তুমি বুঝবা না দাদি, চুপচাপ দাঁড়িয়ে থাকো, শুনো কি হচ্ছে। পাশ থেকে মাহির বলল। সবাই দরজায় ভর করে কান পেতে থাকলো। তা দেখে আজমেরি বেগমও দরজায় কান পাতলো। ফালতু লোক, মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আপনার? এসব কোন ধরনের ফাইজলামি? বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল লামিয়া। শুভ্র কথা বলছে না, হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে চোখ বন্ধ করে আছে। ফর্সা মুখখানা লাল টুকটুকি হয়ে গেছে ইতিমধ্যে। তা দেখে লামিয়া আরও রেগে গিয়ে বলল, কথা বলছেন না কেন? আর বারণ করেছেন আমাকে স্পর্শ করবেন না সবসময়, আর দরজা বন্ধ করেছেন কেন? দরজা খুলুন। লামিয়ার কথায় যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হলো। শুভ্র নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল এতক্ষণ, কিন্তু এখন লামিয়ার কথা শুনে তার কন্ট্রোল করতে পারলো না। লামিয়া উঠে দরজার কাছে যেতেই শুভ্র লামিয়ার হাত টেনে ধরে লামিয়া শুভ্রের হাত ছাড়াতে চেষ্টা করলো। শুভ্র আরো তীর করে রাগ বেড়ে যেতে শুরু করলো। রুম কাঁপিয়ে শক্তপোক্ত হাত দিয়ে লামিয়ার গালে চড় বসিয়ে দিল। হঠাৎ গালে থাপ্পড় পড়তে লামিয়ার গালে হাত রেখে হতভম্ব চোখে তাকালো শুভ্রের দিকে। শুভ্র চোখ অসম্ভব লাল হয়ে গেছে, চোখ দিয়ে মনে হচ্ছে এখনই জ্বলিয়ে পুড়ে ছারকার করে দিবে সবকিছু। লামিয়া তার বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে চেপে ধরেতেই দেখলো তার ঠোঁট ফেটে গিয়েছে। লামি এবার চোখ মুখ শক্ত করে তাকালো শুভ্রের দিকে। হঠাৎ রুম কাঁপিয়ে আরো একটা থাপ্পড়ের শব্দ হতে রাশেদ দরজার ওপর থেকে একজন আরেকজনের দিকে তাকালো। শুভ্র গালে হাত রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়ার আগেও ফুসফুস করতে করতে বলল, সাহস কি করে হয় আমার গায়ে দ্বিতীয়বার হাত দেওয়ার? মানা করেছেন আমার গায়ে হাও। লামিয়া বলার আগে শুভ্র চুলের মুঠি শক্ত করে ধরে নিচের কাছে টেনে এনে হিসিয়ে বলল, আমি তোকে স্পর্শ করলে তোর গায়ে ফোসকা পড়ে যায়,
আর ওই কাইসার যখন তোর গায়ে স্পর্শ করেছিল তখন তোর কি লালসার দৃষ্টি দিয়ে তাকিয়েছিলিস, তখন বেশ ভালো লেগেছে তার কাছে, তাই না? লামিয়া দাঁতের দাঁত চেপে তেজিত চোখে তাকিয়ে শুভ্রের দিকে। শুভ্র লামিয়ার এমন তেজ দেখে চুল আরো শক্ত করে চেপে ধরে। লামিয়ার কোমরে যে অংশে কাইসার হাত রেখেছিল ঠিক সেখানটায় খামচে ধরে লামিয়া ব্যথায় ঠোঁট চেপে চোখ বুজে ফেললো। শুভ্রর আগে এবার বেশ চেঁচিয়ে উঠলো, তোর ওড়না কোথায়, তোর শরীরের ওড়না কোথায় লামিয়া? শুভ্রের কথায় লামিয়া ব্যথা ভুলে গেল, চোখ খুলে বেশ অবাক দৃষ্টি তাকালো শুভ্রের দিকে। চোখে চোখ রাখতেই শুভ্রর আগে বলে উঠলো, কথা বলছিস না কেন? কথা বলছিস পারিস না তুই? বল তোর ওড়না কোথায়? ওড়না ছাড়া বের হয়েছিলি কেন? লামিয়া কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র তা দেখে ভুরু কোঁচকালো। হঠাৎই শুভ্রকে চমকে দিয়ে লামিয়া হাত দিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরলো। লামিয়ার এমন কাণ্ডে শুভ্র বেশ অবাক হলো। অবাক হয়ে দাঁড়িয়ে আছে বলা যায়। নিমেষে সে রাগ উধাও হয়ে গেল শুভ্রের, আস্তে আস্তে শান্ত হলো। লামিয়া শুভ্রের গলায় মুখ গুজতেই শুভ্র লামিয়ার চুল কোমর থেকে হাত ছড়িয়ে নিল। রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছে শুভ্র জানে না, তবে কি লামিয়া শুভ্রকে চিনে ফেললো? এসব ভাবতে শুভ্রের গলায় তীব্র ব্যথা অনুভব করতে আহ বলে উঠল। লামিয়া তা শুনে আরো জোরে শুভ্রের ঘাড়ে কামড় করতেই শুভ্র এবার দাঁতের দাঁত চেপে সহ্য করলো লামিয়ার জোরে কামড়ানো। শুভ্রের ব্যথায় চেঁচে উঠলো, ছাড়ুন আমাকে, আপনি কি কুকুর নাকি? আমি ছাড়ুন, ব্যথা পাচ্ছি। লামিয়া তবু ছাড়লো না। শুভ্র লামিয়াকে জোরে ধাক্কা দিয়ে সরাতে চাইলো, কিন্তু সাপের মতো গলা পেঁচিয়ে ধরাতে ধাক্কাও কাজ হলো না। শুভ্র এমন চিৎকার শুনে আজমেরি বেগম বুড়োকোচকে বলল, কি হলো? শুভ্র এমন চিক্কু দিয়ে উঠলো কেন? চিক্কু তো লামিয়া দেওয়ার কথা। কেন লামিয়া দেওয়ার কথা কেন দাদি? পাশ থেকে বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলো ইভান। আরে স্যামরা 19-20 হইলে তো মাইয়ারে চিক্কু দেয়, তুই বুঝোস না? পোলারা দেয় নাকি? আজমেরি বেগমের কথায় সবাই থমথম খেয়ে অন্যদিকে ঘুরলো। আজমেরি বেগম যা বোঝাতে চেয়েছে তা সবার বুঝতে বাকি নেই। রাশেদ আজমেরি বেগমের এ কথা শুনে ঘুরে দরজায় টোকা দিয়ে বলল, আবরার ঠিক আছিস? তুই দরজা খোল আবরার। লামিয়া শুভ্রের ঘাড় ছাড়লো না। শুভ্র উপায় না পেয়ে লামিয়ার কোমর চেপে ধরে হাত দিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজা খুলতে সবাই হুমড়ি খেয়ে পড়লো। সবাই নিজের দিকে আজমেরি বেগমের ওপর সবাই পড়েছে। আজমেরি বেগম চিৎকার করে উঠল। লামিয়া সবার শব্দ শুনে শুভ্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। দুম্বার দলগুলি, উঠে আমার ওপর থেকে উঠ, এক একটা মানুষ না তো খাসির বাচ্চা সব, উঠ আমার ওপর থেকে, বেশ চেঁচালো আজমেরি বেগম। তার চিৎকার শুনে সবাই দ্রুত উঠে দাঁড়ালো। শারমিন ব্যথা পেয়েছে পায়ে, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, তা দেখে রাশেদ খেয়াল করলো। শারমিন এগিয়ে আসতে রাশেদ সবার আড়ালে শারমিনের কোমর চেপে ধরে সাথে সাথে দাঁড় করালো। কোমরের পুরুষালী স্পর্শ পেতে শারমিন কেঁপে উঠল। রাশেদের দিকে তাকাতেই দেখলো রাশেদ শুভ্রের দিকে তাকিয়ে আছে। সব উঠে দাঁড়ায়। লামিয়া শুভ্রের দিকে তাকাতেই চমকে উঠল। দুজনের গালে থাপ্পড়ে চিহ্ন। লামিয়ার ঠোঁটে রক্ত লেগে আছে। হামিদা দ্রুত বোনের ঠোঁট ধরতে লামিয়া সরিয়ে দিল। তাই লামিয়াকে কিছু বলতে যাবে তার আগেই ছবি চেঁচিয়ে উঠল, আপনার গলায় রক্ত কেন? আবরার ভাই। লামিয়া ভুরু কুচকে ছবির দিকে তাকালো। ছবির কথায় শুভ্রর দিকে তাকাতে আটকে উঠল সবাই। ভীষণ বিশ্রীভাবে কামড়ানো হয়েছে তার গলায়, যেখান থেকে রক্ত পড়ছে। রাশেদ দ্রুত শুভ্রকে বিছানায় বসিয়ে মাহিরকে বলল ফার্স্ট এড কিট বক্স আনতে। মাহির দ্রুত চলে গেল তা আনতে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে লামিয়ার দিকে তাকিয়ে আছে। লামিয়া শক্ত চোখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। ভাই তুই মানুষ নাকি কুকুর বলতো, এভাবে কেউ কামড়ায়? লামিয়ার দিকে তাকিয়ে আরি বলে উঠল। লামিয়া কিছু না বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। মাহির ফার্স্ট এড কিট বক্স আনতেই রাশেদ হাতে নিল তা। রাশেদের যেখানে থেকে তুলেও বের করে শুভ্রের গলায় চেপে ধরলো। রক্ত মুছে দিতে দিতে চমকে উঠল। গলার ক্ষত বেশ গভীর। রাশেদ আলতো হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলল, এই মাইয়া মানুষ না ডাইনি, তাই তো পোলাডারে এমন করে কামড়াইছে। আহাজারি করতে লাগলো আজমেরি বেগম। ভালো করেছি কামড়েছি, তোমার এত জলে কেন? আসো তোমাকেও কামড়াই, বেশ বিরক্ত হয়ে বলল লামিয়া কথাটুকু। এতেই এত সুন্দর পোলা দেখা সুমাইবার মন চায়। কি সুন্দর করে কান্দে কইরা ঘরে তুইলা নিয়ে আইলো। কোথায় আদর করে সুমাইবার বিন তা না, কামড়াই দিলি। এত সুন্দর লাগলে সুমাচাটি তুমি করো, আমাকে বলছো কেন? আরে কাঁধে নিয়া কোনো আমি কি বলছি? আমি তোমাকে কাঁধে নিতে এতই যখন আদর করার কথা বলছো, তাহলে তুমি করো না কেন?
কোনো কারো তুমি আদর। আর এত মনে ধরলে বলো, কালকে বিয়ে দিয়ে দিই তোমাদের, তারপর বাসর পরের দিন একটা বাম্পার ফলন দিয়ে চাচা এনে দাও আমাদের, তাহলেই তো হয়। চুপ থাকবি তুই, কি বলছিস এসব? পাশ থেকে লামা লামিয়ার মাথায় গাড্ডা মেরে বলল, দেখছোস কি কয় আমারে? যা যা, দরকার পড়লে তাই করুম। তোর ভাগ্য এমন জামাই জুটলে সবাই কইব ডাইনির গলায় মুক্তার মালা, তোর কপালে কাইল্লা পাটা পড়বো, কাইল্লা পাটা। তখন আমার এমন হ্যান্ডসাম দেখলে জ্বললা যাবি। কালাপাটা আসুক আর ধলাপাটা আসুক, সৎ মানুষ জানি আসে, তবুও জানি মিথ্যাবাদী কোনো লোক আমার জীবনে না আসে। বেশ শক্ত গলায় শুভ্রের দিকে তাকিয়ে বলল লামিয়া। শুভ্র শান্ত চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া তা দেখে চলে যেতে লাগলো। শুভ্র হামিদাকে ইশারা করতে সব মেয়েরা লামিয়াকে চেপে ধরতে লামিয়া হাত পা ছড়াছড়ি করতে লাগলো। তা দেখে সবাই আরো শক্ত করে লামিয়াকে চেপে ধরে নিয়ে চলে গেল হামিদার রুমে। আজ তারা মরে গেল লামিয়াকে ছাড়বে না। বেশ বুঝাতে পেরেছে লামিয়াকে। সবাই চলে যেতে আরিফ বলে উঠল, এই মাহির, গাড়ি বের কর দ্রুত। গাড়ি কেন? কোথায় যাবে? হাসপাতালে যাব, গাড়ি বের কর। আরিফের কথায় সবাই ভুরু কুঁচকে তাকালো তার দিকে। তা দেখে আরিফ ঠাট্টা স্বরে বলল, ক্ষত বেশ গভীর ভাই, শুভ্র যদি কিছু হয়ে যায় লামিয়ার কামড়ে, তখন তা একটা ইঞ্জেকশন পুশ করলে ভালো হয়, পশুর ইঞ্জেকশন আর কি। আরিফের কথায় সবাই হেসে উঠল। শুভ্র বিরক্ত হয়ে বলল, বের হ আমার রুম থেকে তোরা, আমার রুমে আসবি না। শুভ্রের কথায় পাত্তা না দিয়ে তাকে নিয়ে বেশ মজা করছিল সবাই। তা দেখে শুভ্র বিরক্ত হয়ে সব কয়টাকে বের করে দিল, দরজা লাগিয়ে দিল হেঁটে গিয়ে। ইসলাম বাড়িতে নাকি বিয়ের উৎসব। হ্যাঁ, আমার তুষারিনীকে দেখতে চায় এক নজর। কিভাবে দেখবে? পুরো বাড়ি সিটি আছে ফ্যালকনের মানুষ, যারা চোখ কান সজাগ রেখেছে, পাহারা দিচ্ছে ইসলাম বাড়ি। সো হোয়াট, যেভাবে হোক আমাকে ইসলাম বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি। ওকে দিচ্ছি, কি করা যায়? বলে ফোন কেটে দীর্ঘ শ্বাস ফেলে হুডি পরা অবু একটি গাড়িতে উঠে গেল। সন্ধ্যা তখন 7টা। হলুদের সাজে সজ্জিত হয়েছে সবাই। আজ হামিদা, লাহমা আর আয়নাকে পরানো হয়েছে লাল পাড়ের হলুদ শাড়ি, আর বাকি সব মেয়েরা পরেছে হলুদ শাড়ি। বেশ সুন্দর করে সেজেছে সবাই আজকে। পার্লারের মানুষ খান আর ইসলাম পরিবারের মেয়েদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আজ সাজের মধ্যে তাইবাও যোগ দিয়েছে তাদের সাথে। লামিয়া থ মেরে বসে আছে। ইসলাম আর খান পরিবারের কর্তীরা মেয়েদেরকে দেখে খুব খুশি, প্রশংসাও করলো। লতিফা বেগম দু মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। যতই হোক বিয়ে দিয়ে দিক না, কাছে বিয়ে দিক না, তবুও তো মায়ের বোন। লামিয়া ভুরু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। লামহা হামিদাও মাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাশেদা বেগম ধমকে লতিফা বেগমকে ছাড়িয়ে নিলেন দু মেয়ের থেকে। লতিফা বেগম চোখের পানি মুছে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে পাশে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। কান্না সাইডে ফেলে হা করে তাকিয়ে আছে পাশে। তাকে দেখে হা করে তাকিয়ে থাকতে দেখে সব কর্তীরা তার দৃষ্টি অনুসরণ করে। তাকাতেই দেখলো মুখ হা হয়ে গেল। লামিয়া বেশ বিরক্ত অন্যদিকে ঘুরল। মনিরা বেগমের মুখ থেকে বেরিয়ে এলো মাশাআল্লাহ। তাদের পাশে দাঁড়িয়ে আছে শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, হামিদা, লাহমা, তাইবা হাসছে। তাদের সামনে হাত পা বেঁধে বসে আছে লামিয়া। গায়ে তার লাল রঙের কলসি হাতা ব্লাউজ, জামদানি লাল শাড়ি, তাও আবার বাঙালি স্টাইলে পরা, মেহেদি রাঙা দুহাত ভর্তি লাল চুড়ি, কোমর পর্যন্ত চুলগুলো মাঝখানে সিঁথি করে খুলে রাখা, সিঁথির মাঝে একটা ছোট টিকলি, কানে কান টানা, ঠোঁটের কোণে আজ কালো, চোখের কোণে আজ কালো মোটা কাজল, ঠোঁটের কোণে হালকা খয়েরি লিপস্টিক। এ রূপে লামিয়াকে কোনোদিন দেখেছে কিনা তাদের সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা, শাড়ি পরার জীবনে কেউ দেখেনি তাকে। বেশ মায়াবতী লাগছে লামিয়াকে। কে বলে কালো বা শ্যামলা মেয়ে সুন্দর না? শ্যামলা মেয়েরাও সুন্দর হয়। ফর্সা মানুষের চেয়ে শ্যামলা মানুষ যেন কত বেশি সুন্দর। যদি কেউ চোখ খুলে লামিয়াকে দেখতো তাহলে সে বুঝতে পারত। লতিফা বেগম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আর মা, এই হাতের বাঁধন খুলে দ্রুত। আমাকে ওরা ধরে বেঁধে রেখে শাড়ি পরিয়েছে। দেখো, এই শাড়িতে আমি কি কোনোদিন পরেছি নাকি বলো? আমার পেট দেখা যাচ্ছে। আমার কিন্তু বিরক্তি লাগছে, আমি এগুলো খুলবো, আমার হাত খুলে দাও। রাশেদা বেগম হেসে লামিয়ার কাছে এসে একটা পিন দিয়ে কোমরের খোলা অংশটুকু আগলে দিল। আজকে তোর দিক থেকে চোখ সরাতে খুব কষ্ট হচ্ছে বলে চোখ থেকে কাজল এনে লামিয়ার কানের লতিতে লাগিয়ে দিল। ইসলাম বাড়ির রায়বাঘিনী নজর জানি না লাগে। উফ, বড় চাচি, এসব কি করছো? ছোট থেকে এমন কালো টিকা দিয়েছ, যার কারণে আজ পর্যন্ত কারো প্রিয় মানুষ হতে পারিনি।
লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। লতিফা বেগম চোখ গরম করে লামিয়ার দিকে তাকালো। টুকটাক কথা বলল সবাই। সময় চলে গেল খুব দ্রুতই। খানার ইসলাম বাড়ির ছেলেরা বসে আছে চেয়ারে। সবার গায়ে সাদা পাঞ্জাবি। একজনকে দেখে মনে হচ্ছে আরেকজনের থেকেও বেশি সুন্দর। রাজপুত্রগুলো একসাথে হয়েছে আজ। হঠাৎই সেখানে মনিকা এসে উপস্থিত হতে লাবিবের সাথে ঘেঁষে বসতে লাবিব বিরক্ত হয়ে বলল, প্লিজ একটু দূরত্ব রেখে বসো, সবসময় ঘেঁষাঘেঁষি করো কেন? লাবিবের কথা শুনে লাবিবের কথা শুনে মনিকা হাসি মুখটা অন্ধকার করে নিল। হলুদের পর্ব একটি পর শুরু হবে, তাই সবাই বউকে বাগানে আনার জন্য বলল। তা শুনে শুভ্র, রাশেদ, তায়েব, মাহির, ইভান, ইমন, লাবিব, জাহিদ, ফাহিম এবং সামির চলে গেল তাদের আনার জন্য। প্রথমে হামিদাকে লাইন ধরে দাঁড় করানো হলো। তার মাথার ওপর ওড়না ঢলে আছে। তায়েবা, মাহির, ইমন তা ধরে রেখেছে। তারপরে আয়নাকে দাঁড় করানো হলো। তার মাথার ওড়না ধরে আছে শুভ্র, রাশেদ, লাবিব আর জাহিদ। তার পেছনে দাঁড়িয়ে আছে লামহা। তার মাথার ওড়না ধরে আছে সামির, ফাহিম, শারমিন এবং তাইবা। শুভ্র সবাইকে দেখে আশপাশে তাকায় লামিয়াকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হাঁটতে লাগলো সবার সামনে বাগানে। বাগানে আসতে আরিফ, আবির, সাফওয়ান তাদের প্রিয়তমাকে দেখে মুখে মুচকি হাসি এঁটে নিল। হামিদা, আয়না, লাহুমা হালকা হেসে হাত ধরে দিল স্টেজে উঠতে। একে একে সবাই আস্তে আস্তে ধীরে হলুদ লাগাতে শুরু করলো সকলকে, কিন্তু আশেপাশে লামিয়াকে না দেখে শুভ্র পিছে ফিরতে দেখলো। লাল টুকটুকে পরি যেন এগিয়ে আসছে তার দিকে। জীবনে প্রথম লামিয়াকে শাড়ি পরতে দেখলো শুভ্র। লামিয়ার শাড়ির ভীষণ একটি প্রিয় ছিল শুভ্র জানে। লন্ডনে যাওয়ার পর যখন লতিফা বেগমের ফোন দিয়ে কথা বলতো, লামিয়ার সাথে তখন বলতো, শুভ্র ভাই, আমাকে যখন এয়ারপোর্টে আনতে যাব তখন আমি লাল শাড়ি পরে যাব, লাল টুকটুকে শাড়ি পরে আমি তোমার জন্য বউ সাজবো শুভ্র ভাই। শুভ্র কি বলতো না, শুধু চুপচাপ শুনতো। শুভ্র মৃত্যুর খবর আর ছবির বানানো গল্প শুনে শান্ত। বিতু লামিয়া কেমন যেন অশান্ত রাগী জেদি বজমেজাসী হয়ে গেল। মুখ থেকে চলে গেল জীবনের সব রং, মুছে গেল শুভ্রকে নিয়ে সাজানো সেই স্বপ্নের সংসার। সেদিনের পর থেকে কোনোদিনও লামিয়া শাড়ি পরেনি। শুভ্রের ভয়ে লাল টুকটুকে বউ সাজা হয়নি তার আর কখনো। লামিয়া বেশ সাবধানে হাঁটছে। হাঁটার কারণে পায়ের নুপুর ঝুনঝুন শব্দ বাজাচ্ছে। শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এক অন্য লামিয়াকে যেন সে দেখছে। কোথা থেকে জ্যাকি আর ব্ল্যাকি এসে লামিয়ার চারপাশে গোল হয়ে ঘুরছে। দেখে মনে হচ্ছে তারা বেশ খুশি। লামিয়াকে দেখে ঝুঁকে তাদের মাথায় হাত বুলিয়ে দিল। শুভ্র মুগ্ধ চোখে তাকিয়ে গিয়ে উঠল, ওই লাল টুকটুকে শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিল কায়রা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমার ভালোবাসা করবো আমি বিয়া। পাশ থেকে লাবিব, তায়েব, মাহির, ইভান, ইমন, রাশেদ, জাহিদ, সামির, আরিফ সবাই একসাথে বলে উঠল, ও হো। তাদের কথায় শুভ্র ধ্যান ফিরল। তাদের দিকে তাকিয়ে মাথা হালকা চুলকিয়ে হেসে উঠল। তারপর সামনে তাকিয়ে লামিয়ার দিকে তাকালো। লামিয়া হেঁটে শুভ্রর দিকে তাকিয়ে চলে গেল স্টেজে। আজ ছবি আর লামিয়া একরকম সেজেছে, তাই লাবি বেশ বিরক্ত। একে তো একই চেহারা, তার বই একই রকম সেজেছে। কে ছবি কে লামিয়া তা চিনতে বেশ কষ্ট হচ্ছে লাবিবের। বর আর বউদের হলুদ দেওয়ার শেষে সবাই হেলে দুলে দৌড়াদৌড়ি করছে। যে যাকে পাচ্ছে একজন আরেকজনকে ভূত বানিয়ে দিচ্ছে হলুদ দিয়ে। লাবিব ছবিকে খুঁজতে গিয়ে পাচ্ছে না। লামিয়া চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে, তার হলুদ লাগানো পছন্দ না। হঠাৎ তার পেছনে উন্মুক্ত কোমর হাতের স্পর্শ পেতে লামিয়া কেঁপে ওঠে। পিছন ফিরে দেখে লামিয়াকে কেউ অন্ধকারের দিকে নিয়ে গেল। লামিয়া পিছন ঘুরে কিছু বলতে যাবে, তার আগে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। লামিয়া ভুরু কুঁচকে তাকাতেই শুভ্র লামিয়ার গলায়, গালে, কোমরে হলুদ লাগিয়ে দিতেই লামিয়া বেশ কেঁপে উঠল। শুভ্র মুচকি হাসি দিল এতেই। শুভ্র মুচকি হাসি দিয়ে একটু ঝুঁকে লামিয়ার গালের মাঝখানে নিজের গালের হলুদটুকু লাগিয়ে দিল। লামিয়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। তখন লামিয়ার আগে কিছু বলার আগে শুভ্রর ফোনে কল আসতে শুভ্র ফোন নিয়ে সাইডে গেল। লামিয়া বিরক্তি হয়ে হলুদ মুছতে মুছতে বাগানের আগে যেতে তার হাতে টান অনুভব করতে পিছনে তাকাতে দেখলো লাবিব দাঁড়িয়ে আছে। লাবিব ভুরুকুচকে কিছু বলার আগে লামিয়ার মুখ চেপে ধরে ঘোর লাগা কণ্ঠে, চুপ, একটা কথা বলবি না, আজকে তোকে একটা চুমু খাবো, তুই যতই না করিস না কেন আজকে আটকাতে পারবি না বলে লামিয়ার গলার মুখ লাগাতেই লামিয়া ছটফট করলো। লাবিবের গলায় মুখ দিতেই লামিয়া লাবিবের মেন পয়েন্টে লাথি বসালো। লাবিব ব্যথায় মাটিতে বসে পড়লো। পাগল হয়ে গেছেন নাকি? নিজের হাতে কেউ নিজের ভবিষ্যৎ নষ্ট করে নাকি? তুই আমায় মারলি কেন?
ছবির বাচ্চা। লামিয়ার আগে গজগজ করতে করতে বলল, আমাকে কি আপনি ছবি পেয়েছেন যে ফালতু কাজ করতে আসবেন আর আমি সায় দেব? একজনকে ধরার আগে দেখবেন না চোখ দিয়ে কাকে ধরেছেন, যত সব বলে চলে গেল। লাবিব কিছু বলার আগে ছবি ছলছল চোখে সেখানে উপস্থিত হলো। তার পাশে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র। লাবিব তা দেখে অসহায় চোখে তাকালো। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম ছবি, কিন্তু লামিয়া হবে আমি জানতাম না। শুভ্র চোখ গরম করে চলে গেল সেখান থেকে। ছবি লাবিবের দিকে তাকিয়ে ছি বলে চলে গেল। লাবিব অসহায় চোখে তাকিয়ে আছে ছবি যাওয়ার দিকে। লামিয়ার পাশে বসে আছে জ্যাকি। হঠাৎ জ্যাকি কিছু আজ করতে পেরে কানগুলো নাড়িয়ে ঘেউ ঘেউ করতে করতে গেটের দিকে দৌড়াতে লাগলো। লামিয়া তা দেখে বেশ চিন্তিত হলো, দৌড়া গেল জ্যাকির পিছু। এদিকে লামিয়াকে খুঁজতে খুঁজতে বেশ বিরক্ত হয়ে বাগানের দিকে এসে দাঁড়ালো শুভ্র। হঠাৎ নুপুরের ঝুনঝুন শব্দ কানে আসতে দেখলো লামিয়া জ্যাকির পিছনে দৌড়াচ্ছে। শুভ্র কিছু আঁচ করতে পেরে দ্রুত দৌড়ে গেল। জ্যাকি গেটের কাছে এসে ডান দিকে দৌড় লাগালো। রাতের বেলা জ্যাকিকে এমন আচরণ দেখে লামিয়া এবার চিন্তা হলো বেশ। হঠাৎ জ্যাকিকে বলল, বুঝতে পারছে না কেন জ্যাকি এমন করছে। তাই জ্যাকি জ্যাকি বলতে বলতে দৌড়াতে লাগলো। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কারোর সাথে ধাক্কা লাগতে লামিয়া রাস্তায় পড়ে গেল। লামিয়া মাথা তুলে তাকাতে দেখলো একজন লোক তার ঘাড়ে একটা সুই পুশ করতে। লামিয়ার চোখ বন্ধ হয়ে গেল। তবুও তাকানোর চেষ্টা করতে আবছা দেখতে পেল তিনজন লোক দাঁড়িয়ে আছে। আর কিছু দেখতে পেল না, লুটিয়ে পড়লো রাস্তায়। জ্যাকি সামনে এগিয়ে এসে আবার পিছনে ঘুরে লামিয়াকে যেতে দেখে ঘুরে দৌড় লাগায়। লামিয়াকে পেয়ে আঁচল টেনে দৌড়াতে লাগলো, কিন্তু পারলো না। লামিয়ার দিকে একজন লোক এগিয়ে এসে জ্যাকিকে ঢাল হয়ে দাঁড়ালো। বেশ রেখে ঘেউ ঘেউ করতে লাগলো জ্যাকিকে এখন দেখতে বেশ হিংস্র কুকুরের মতোই লাগছে। একজন লামিয়ার দিকে এক পা এগিয়ে আসতে জ্যাকি তার সামনে দাঁড় হয়। আবারও দাঁত বের করে ঘিউ ঘিউ করতে লাগলো। তা দেখে লোকটি পিছিয়ে গেল। জ্যাকি তার মালিককে বাঁচাতে চাইছে এই লোকদের হাত থেকে। তাকে দেখেই মনে হচ্ছে লামিয়ার গায়ে কেউ হাত দিলে তাকে কামড়ে ছিঁড়ে দিবে। হঠাৎ একজন বেশ সাহস দেখিয়ে এগিয়ে এসে লামিয়ার হাত ধরতে জ্যাকি লোকটির হাতে কামড়ে ধরলো। লোকটি ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। উপায় না পেয়ে জোরে ধাক্কা দিতে জ্যাকি লোকটির হাতে থেকে মাংস ছিঁড়ে আনলো। তা দেখে আরো দুজন লোক ভয়ে পিছিয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকাতেই প্যান্টের পিছন থেকে বন্দুক বের করে জ্যাকির দিকে তাক করলো। এই কুকুর থাকলে এই মেয়েকে নিয়ে যেতে পারবো না। লোকদের থেকে একজন বলে উঠল, তাহলে শুট করে দে। বন্দুক হাতে থাকা লোকটি মাথা নেড়ে জ্যাকির দিকে বন্দুকটি তাক করলো। জ্যাকি বেশ হিংস্র চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকের সামনে। লোকটা আর কিছু না ভেবে ঠাস করে গুলি চালাতেই জ্যাকি রাস্তায় শুয়ে পড়ল। রাস্তার ধারে হালকা ল্যাম্পপোস্টের হলদে আলো, আলোকিত চারদিকে। চারপাশে মানুষের কোনো আনাগোনা নেই। রাস্তার মাঝে মাটিতে লুটিয়ে পড়ে আছে লামিয়া। তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে জ্যাকির সামনে তিনজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল, যা জ্যাকির দিকে তাক করা। লোকটি টিকা চাপ দিতে ঠাস করে গুলি ছুটতে অন্ধকারে কেউ সিটি বাজাতেই জ্যাকি মাটিতে শুয়ে পড়ল, যার কারণে গুলি জ্যাকির মাথার ওপর দিয়ে চলে গেল। লোকটি সিটির শব্দ পেতেই তাকালো। কাকে না দেখতে পেয়ে সামনে তাকাইয়ে দেখলো জ্যাকি দাঁড়িয়ে আছে আগের ন্যায়। লোকটি আবার টিকার চাপ দিতেই হঠাৎ তার হাত ফুটো হয়ে গেল। একটি গুলি চলে এসে লোকটি ব্যথায় কুকড়াতে লাগলো, মাটিতে লুটিয়ে পড়ে। তার সাথে আরো দুজন লোক দুটো হাত ওপরে উঁচিয়ে সিগন্যাল দিতে কোথা থেকে দৌড়ে আরো তিনজন এসে তাদের সামনে দাঁড়ালো। তার আশেপাশে তাকাতেই কাউকে দেখতে পেল না। একজন লোক একটা জাল হাতে নিয়ে আসতেই আস্তে করে জ্যাকির উপর ফেলালো। জ্যাকি ছোটাছুটি করতেই জন্য ঘেউ ঘেউ শুরু করলো। তবুও জাল ছাড়তে চাইলো না লোকগুলো। আরেকজন লোক এগিয়ে এসে লামিয়াকে স্পর্শ করতে যাবে, তার আগে শক্তপোক্ত ইটের আঘাত এসে পড়লো তার মাথার ওপর। লোকটি চিৎকার করে উঠল, দূরে সরে গেল। তার চিৎকার শুনে তার সাথে থাকা লোকগুলো সামনের দিকে তাকাতে রুহ অব্দি কেঁপে উঠল। ভয়ত দৃষ্টিতে সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং ফ্যালকন আর তার পুরো টিম। তাদের আজ পর্যন্ত কেউ দেখেনি। যারা গোপনে এত বছর অন্যের বিরুদ্ধে আড়াল থেকে লড়াই করেছে, তারা তাদের সামনে দাঁড়িয়ে। লোকগুলো বেশ ভয়ে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু যেতে পারলো না, কারণ তাদের পিছনে তাদের দিকে পিস্তল তাক করে রেখেছে লাবিব, রাশেদ, জাহিদ। লোকগুলো পালানোর পথ খুঁজে না পেয়ে দুই হাত ওপরে উঠে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। শুভ্র রক্তিম চোখে তাকিয়ে আছে লোকগুলোর দিকে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে এই লোকগুলোর মগজ বের করে কুকুরকে খাওয়াতে। জ্যাকি শুভ্রকে দেখে মনে হয় বেশ খুশি হলো, তাই জালের মধ্যেই উ উ করতে লাগলো। লাফালাফি করছে সে। জাহিদ এগিয়ে এসে জাল থেকে জ্যাকিকে সরিয়ে নিল। জ্যাকি দৌড়ে শুভ্রর দিকে
এগিয়ে এসে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছে শুভ্রের কাছে বিচার দিচ্ছে ওই লোকগুলোর নামে। শুভ্র মাথা নিচু করে জাকির মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ সন্তুষ্ট গলায় বলল, ভেরি গুড চ্যাম্প, এখনো ট্রেনিং ভুলোনি তুমি। গুড গুড, এভাবে সর্বদা তোমার মাম্মামকে রক্ষা করবে। জ্যাকি লেজ নাড়িয়ে লামিয়ার দিকে এগিয়ে গেল। শুভ্র দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে লেজ গুটিয়ে লামিয়ার সামনে বসে পেটে মাথা রেখে বেশ নিচু কণ্ঠে খেউ খেউ করতে লাগলো। লামিয়ার জেকি ডাকার চেষ্টা করতেই লামিয়ার চোখ খুলছে না। শুভ্র কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেল লোকগুলোর দিকে। চোখটা লাল টুকটুকে হয়ে আছে দেখে মনে হচ্ছে চোখ থেকে এখনই রক্ত ঝরবে। শুভ্র লোকগুলোর সামনে দাঁড়িয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, কি করছিস ওর সাথে? লোকগুলো ভয়ে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। লোকগুলো বেশ শান্ত দেখে শুভ্র পেছনে ভেতর থেকে যেন আগুন বাড়াচ্ছে তার চোখে। শুভ্র আবারও বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করেছিস ওর সাথে? লোকগুলো তবুও কথা বলছে না দেখে শুভ্র আর নিজেরা কন্ট্রোল করতে পারলো না। একটি লোকের পায়ের হাঁটু বরাবর শুট করতে লোকটা চিৎকার করে উঠল। উঁচু গলায় পা চেপে ধরলো, হিসে পড়লো, কি করেছিস বল? ঘুমের ইঞ্জেকশন, বেশ গভীর কণ্ঠে বলল লোকটি। তা শুনে শুভ্র লোকটির গলা আরো শক্ত করে চেপে ধরে পা দিয়ে মাটিতে পিষে ধরলো। তা দেখে পাশের লোকগুলো ভয় পেতে লাগলো। ফ্যালকন সম্পর্কে তারা যতটুকু শুনেছে তার থেকেও বেশি ভয়ঙ্কর এই লোক। দেখতে অনেকটা সাইকোর মতো, তার চোখগুলো বেশ ভয়ঙ্কর দেখতে। লোকগুলো ভয়ে আবারও বলতে লাগলো। শুভ্র লোকটার গলা ছেড়ে একটা লোকের সামনে এসে দাঁড়ালো। লোকটা ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই শুভ্র চুলগুলো শক্তভাবে টেনে ধরে পিস্তলের মুখে নল ধরলো। কে পাঠিয়েছে তোদের? লোকটি ভয়ে কান্না করতে করতে কিছু বলতে চাইলো। তখন লোকটির ফোন বেজে উঠলো। শুভ্র লোকটির চোখের দিকে ইশারা করলো ফোন বের করতে। লোকটি কাপা হাতে পকেট থেকে মোবাইল বের করতেই শুভ্র ফোনের অন স্ক্রিনে দেখতে পেল। তার মাথাটা গরম হয়ে গেল, রাগে গজগজ করতে থাকলো সে। লোকটির মাথায় পিস্তলের আঘাত করতেই লোকটির মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে লাগলো। শুভ্র পিস্তল প্যান্টের পকেটে গুজে রেখে রাশেদকে বলল, এদেরকে গোডাউনে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঘুমের ইঞ্জেকশন কত প্রকার ও কি তাকে হাড়ে হাড়ে বোঝাবো। রাশেদ মাথা নাড়িয়ে পাশ থেকে তাদের টিমের কয়েকজনকে ইশারা করতে তাদের নিয়ে যাওয়ার জন্য সবাই লোকগুলোকে নিয়ে যেতে শুরু করে। লোকগুলি আগতি মানতে শুরু করলো কিন্তু সুব্রতা শুনল না। হঠাৎ পেছন থেকে চিৎকার শুনে লাবিব, জাহিদ, রাশেদ পিছন ঘুরে দেখলো তাইবা মাটিতে পড়ে আছে। লামিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। তার পাশে ছবি দাঁড়িয়ে জাহিদ এগিয়ে এসে তাইবাকে ধমকে দিল। তাইবা জাহিদের কথায় ঝাড়া দিয়ে সরিয়ে কান্নাজড়িত স্বরে বলে, কি হয়েছে লামিয়ার? এভাবে পড়ে আছে কেন? জাহিদ ভাই। শুভ্র কোনো কথা না বলে এগিয়ে আসতে তাইবার হাত থেকে লামিয়াকে সরিয়ে পাঁচ কোলে করে তুলে নিল। তাইবা কিছু বলার আগে জাহিদ তাইবার হাত ধরে ধীর কণ্ঠে বলল, ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে? পরে সব বলবো, এখন চুপ থাকো। তাইবা আর কিছু না বলে লামিয়ার দিকে তাকালো। তাতেই সব ভাই বোন মনে হচ্ছে সব জেনে গেছে তারা। তাদের সব ভাই বোনের হচ্ছে একজনে চান আরেকজনের ভেতর। ভাই বোনদের কিছু হলে কেউ থামতে পারে না। জাহিদ তাইবা ডুকরে কেঁদে চলেছে। জাহিদ তাইবার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে। এই মেয়ে কান্না করতেও পারে। কোনোদিন তাইবার কান্না দেখেছে কিনা জানে না, তবে সবসময় হাসি খুশি কপাল কুঁচকানো জেদি তাইবাকে কান্না করতে দেখে জাহিদের বেশ খারাপ লাগছে। আবেগী হয়ে গেল সে। তাইবার এমন কাণ্ডে জাহিদ থমকে গেল। তাইবার নিচ থেকে তাকে আঁকড়ে ধরে কান্না করছে। বিশ্বাস হচ্ছে না জাহিদের। শুভ্র লামিয়াকে তুলে নিয়ে ধীর পায়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে। তার গলা থেকে যেন কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসহায় লাগছে আর কেমন জানি অপরাধী লাগছে। আজ সে না থাকলে হয়তো লামিয়াকে নিয়ে যেত তারা, ভেবে শুভ্রর বুক মোচড় দিয়ে উঠল। তবে সে এর পেছনে থাকা লোকগুলোকেও ছাড়বে না। ছবি, লাবিব, রাশেদ, শুভ্র পিছু পিছু হেঁটে বাড়ি যেতে লাগলো। জাহেদ আর তাইবা এখনো দাঁড়িয়ে আছে সেখানে। রাশেদ অর্ধেক আসতে শারমিনকে দেখতে পেল। শারমিন রাশেদের দিকে দৌড়ে এগিয়ে আসতেই অস্থির গলায় বলল, কি হয়েছে লামিয়ার? রাশেদ ভাই। শুভ্র, লাবিব ছবি সামনে এগিয়ে বলল। রাশেদ শারমিনের দিকে বিরক্তি হয়ে তাকালো। এই মেয়ে আবার তাকে ভাই ডাকছে ভেবে রাগ লাগলো রাশেদের। শারমিন রাশেদের উত্তরের আশায় তাকিয়ে আছে। রাশেদ কথা বলছে না দেখে শারমিন ভাবলো রাশেদ এখনো তার সাথে রাগ করে আছে, তাই মন খারাপ করে পিছন ঘুরে চলে যেতে রাশেদ শারমিনের ঘাড় ধরে সামনে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনলো। শারমিন অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগে রাশেদ তার অষ্টুর সাথে নিজের অষ্টু জড়িয়ে নিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সে।
শুভ্র রুমে এসে বিছানায় লামিয়াকে শুইয়ে দিয়ে দাঁড়ালো। বাড়ির বড়রা এখনো এসবের কিছুই জানে না। না তারা শুভ্রকে কাউকে জানতে দিয়েছে, তারা জানলে টেনশন করবে, তখন দেখা যাবে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই কাউকে কিছু না জানাতে চাইলো তারা। লাবিবার ছবি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমে। শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে ছবিকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল, ছবি এখানে থাক, লামিয়াকে দেখে রাখিস। বলেই লাবিবের দিকে তাকাতেই বলল, তুই চল আমার সাথে। বলেই বেরিয়ে গেল রুম থেকে। লাবিব ছবির দিকে তাকালো, তারপর এক নজর লামিয়ার দিকে আর চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলো। ছবি লাবিবের জ্বর পানে তাকিয়ে লাবিবের দিকে এগোতে চাইলে বিছানার একপাশে বসলো সে। বেশ কিছুক্ষণ লামিয়ার মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লামিয়াকে দেখলো। তারপর মুচকে সে আস্তে করে তার কপাল থেকে টিকলি খুলে কানের দুল খুললো। তারপর আস্তে আস্তে হাতের চুড়ি গায়ের ওপর খুলে গায়ের ওপর চাদর টেনে দিল। এইভাবে সারা জীবন জড়িয়ে ধরলে রাখলে মন্দ হয় না। কিন্তু জাহিদের এমন কথায় তাইবার টনক নড়তে ছিটকে দূরে সরে গেল। জাহিদ মুচকি হাসলো। তবে বেশ লজ্জা পেয়েছে, তার গাল দেখে বোঝা যাচ্ছে ফর্সা গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে। তাই আশেপাশে তাকিয়ে আমতা আমতা করলো, আমি ইচ্ছা করে আপনাকে ধরিনি জাহিদ ভাই, আসলে লক্ষণে পৌঁছার কোনো দরকার নেই। আর আমাকে জড়িয়ে ধরেছিস, এটা তো সত্যি তাই না? দেখুন, আপনাকে ইচ্ছে করে ধরিনি, তাই বেশি কথা বলবেন না। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি। বিবেকে কাজ করলে কোনোদিনও আপনাকে জড়িয়ে ধরতাম না। জাহিদ তাইবার কথায় ভুরু কুঁচকে তাকালো। তাইবা তা দেখে মুখ বাঁকিয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে। জাহিদ তা দেখে দৌড় লাগালো, এই দাঁড়া বলছি, একা যাস না, ভূত ধরবে। বেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শারমিন সামনের দিকে। রাশেদ চুপচাপ তাকিয়ে আছে শারমিনের দিকে। তা দেখে মনে হচ্ছে বেশ ইনোসেন্ট ছেলেটা। আপনি একটু কি করলেন? কাপা গলায় বলল শারমিন। কিছু করিনি তো। আপনি আমাকে কি তোকে? ভুরু উঁচিয়ে বলল রাশেদ। আপনি জানেন না? না রাশেদ ভাই, আপনি জানেন, কিন্তু কি করেছেন? তারপরেও কেন না জানার ভান করছেন? এই কে তোর ভাই? বলেছি না আমার 4টা বোন আছে, আমার আর কোনো বোনের দরকার নেই। তারপর কেন বারবার ভাই ভাই করিস? ভাই বলে কি সমস্যা? আর ভাই বলবো না তো কি বলবো? বেশ অবাক হয়ে বলল শারমিন। আমি জানি না কি বলবি, তবে ভাই বলবি না। ভাই বলে থাপড়ে গাল ফাটিয়ে দিব, অসভ্য মেয়ে। বেশ বিরক্ত হয়ে বাড়ির দিকে রওনা হলো সে। শারমিন দাঁড়িয়ে আছে দেখে রাশেদ চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখন কি কোলে তুলে বাড়িতে নিতে হবে নাকি? কোলে তুললে কিন্তু মন্দ হয় না, বেশ মিনমিন করে বলল শারমিন। রাশেদ তা শুনে ফেললো। শারমিন ঝড় পানে পা বাড়াতে রাশেদ ঝড়ের গতিতে শারমিনকে কোলে তুলে হাঁটা ধরলো। শারমিন বেশ অবাক চোখে তাকিয়ে রাশেদের দিকে, তারপর চেঁচিয়ে উঠলো, আরে কি করছেন? ছাড়ুন, নিচে নামান আমাকে। তুই না বললি কোলে তুললে মন্দ হয় না, তাই কোলে তুলে নিলাম। এখন বেশি কথা বললে কসম রাস্তার মাঝে ফেলে দিব। হাঁটতে হাঁটতে বলল রাশেদ। শারমিন রাশেদের হুমকি শুনে মুখ ফুলিয়ে চুপ করে থাকলো। চারদিকে হই হুল্লোড়। তাইব, মাহির, ইভান, ইমন, লামিয়া আর তাইবা কে চারদিকে চিরুনি তল্লাশি করেও পাচ্ছে না দেখে তারা বেশ বিরক্ত। তাদেরকে না বলে কোথায় গেল বুঝতে পারছে না তারা। ভেবে গেটের দিকে তাকাতে দেখলো তাইবা বেশ অস্থিরভাবে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করছে। তা দেখে মাহির, তাইব, ইভান, ইমন একজন আরেকজনের দিকে তাকালো। কোনো খারাপ কিছু হয়েছে ভেবেই তারাও তাইবার পিছু পিছু দৌড় দিল। তাইবা লামিয়ার রুমে প্রবেশ করতেই ছবি বসে আছে লামিয়ার কাছে। তাইবা দৌড়ে লামিয়ার বুকে মাথা রেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল। যা যাক বেঁচে আছে ভেবে ভুরু কুঁচকে লামিয়ার দিকে তাকালো। লামিয়া, তাইব, ইভান রুমে এসে তাইবাকে লামিয়ার মুখের দিকে ঝুঁকে থাকতে দেখে তারা পিছন থেকে মনে করেছে চুমু খাচ্ছে। তা দেখে তারা চোখ বড় বড় করে তাকালো। আমি বলেছিলাম না ওদের সমস্যা আছে? ছি তাইবা, ছি। লামিয়া, তোরা এসব কি করছিস? সেদিন তো দেখলাম লামিয়া তোর দিকে ঝুঁকেছিল, আজ তুই চুমু খাচ্ছিস? ওয়াক্থু, তারা তো দুজনাই সবসময় বলেছিলিস ছেলেদের প্রতি তোদের ইন্টারেস্ট নেই, তোমাদের যে মেয়েদের প্রতি ইন্টারেস্ট তা তো আগে বুঝতে পারিনি। আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম। ইয়াক ইয়াক বলে বমি করতে লাগলো তাইবের কথা শুনে তাইবা বিরক্ত হয়ে ঘুরে তাকালো। একে তো বড় ঘটনা ঘটে গিয়েছে, তার উপর লামিয়া চোখ খুলছে না, তার টেনশনে শেষ হয়ে যাচ্ছে। তার উপর এই ছেলের ফালতু কথা শুনে তাইবা আরও নিজেকে ধরে রাখতে পারলো না। তাইবা বেশ রেগে গেল। তাইবের দিকে এগিয়ে গিয়ে তাইবের পিঠে ধাম করে কয়েকটা কিল বসিয়ে দিল। তোর ব্রেনের জায়গায় গু আর গুয়ের জায়গায় ব্রেন, তাই সবসময় উল্টাপাল্টা কথা বলিস। তোর পেছন থেকে ব্রেন এনে ব্রেনের জায়গায় ব্রেন বসিয়ে তারপর কথা বলবি। যত সব ফালতু কথা বলি। সামনের দিকে চলে গেল। তাই বসার চোখে পাশে তাকাতেই দেখলো মাহির, ইভান মুখ চেপে হাসছে। তা দেখে তাইব মুখ ললাটে করে চুপ করে রইল। হঠাৎ মাহির ভুরু কুঁচকে এলো, কারণ লামিয়ার কোনো সারা শব্দ না দেখে ঘুরে তাকালো।
লামিয়া সেখানে চোখ বুজে শুয়ে আছে দেখে সন্দেহ দৃষ্টিতে তাকাতেই তায়েবকে বলল, লামিয়ার কিছু হয়েছে? ও তো এভাবে শুয়ে থাকা লোক না। মাহিরের কথা শুনে ইভান ইমনও হুঁশ ফিরল যেন। ঠিকই তো, লামিয়া এভাবে শুয়ে আছে কেন? মাহির দ্রুত বিছানার দিকে এগোতেই নাক টানার শব্দ শুনতে পেল তাইবার। সেখানে সামনে দাঁড়িয়ে দেখলো তাইবার চোখে পানি, কান্না করছে। তাইবার কান্না দেখে মাহির তায়েব অস্থির হয়ে পড়ল, কারণ তাদের কোনো ভাই বোনের অল্প কিছুতেই কোনো সময় চোখে পানি পড়ে না। তবে কি লামিয়ার সাথে খারাপ কিছু হয়েছে ভাবতে মাহির অস্থির গলায় তাইবাকে বলে উঠল, এভাবে কি হয়েছে বল, ভাইকে বল, এমন কান্না করছিস কেন? আর লামিয়া এভাবে শুয়ে আছে কেন? তাইবা কথা না বলে শুধু কান্না করতেই থাকলো। তা দেখে তাই বেশ রেগে গিয়ে ধমকে দিল, কান্না থামিয়ে বল কি হয়েছে। তাইবা কিছু বলার জন্য মুখ খুলতে পাশ থেকে ছবি বলে উঠলো, আমি বলছি। সবাই চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকালো। তাদের তেমন কিছু হয়নি, এখানে সবাই বসো বলছি। মাহির, তায়েব, ইভান ইমন এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তাইবা চোখের পানি মুছে লামিয়ার মাথার কাছে গিয়ে বসলো। তাদের বসতে দেখে ছবি মুচকে সেসব বলতে শুরু করলো, এই হাত ধরেছিলি তাই না? বলে লামিয়ার হাতে অ্যাসিড ঢেলে দিল শুভ্র। হাতের ওপর অ্যাসিড পড়তেই লোকটির হাতে সঙ্গে সঙ্গে ঝলসে গেল। লোকটি চিৎকার করে উঠল, তার মুখ দিয়ে টেপ লাগানো, যার কারণে শব্দগুলো বের হচ্ছে না। লোকটি অস্থির হয়ে চেঁচাচ্ছে। শুভ্র এবার এগিয়ে সে টেবিলের একটা বড় ইঞ্জেকশন তুলল, যার মধ্যে গাঢ় নীল রঙের একটা পদার্থ। একটি লোককে ইঞ্জেকশন পুশ করে দিল। সবটি লোকদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোর মধ্য থেকে কি ওর ঘাড়ে ইঞ্জেকশন পুশ করেছিলি? আমি এখন এক কথা বারবার পছন্দ করব না, দ্রুত বল। লোকগুলো ভয়ে কান্না করছে, ভয়ের ঠেলায় কথা মুখ দিয়ে বের হচ্ছে না। শুভ্র তা দেখে সামনে তাকিয়ে লাবিবকে ইশারা করলো। লাবিব কোমর থেকে পিস্তল বের করে লোকের পা বরাবর শুট করতে লোকটি ব্যথায় চিৎকার করলো। তা দেখে সবাই ভয় পেয়ে কান্নাকাটি জুড়ে দিল। আমি দিয়েছিলাম। লোকটার বলতে দেরি, শুভ্র লোকটার ঘাড়ে সুই পুশ করতে দেরি হলো না। শুভ্র তা দেখে ঘাড় কাত করে লোকটির দিকে তাকিয়ে বলল, খুব ব্যথা লাগছে তাই না? আমার ছোট ভাইয়ের এমন ব্যথা লেগেছে জানিস? ছোট থেকে আমার বউটা অনেক ব্যথা সহ্য করেছে, আর কত ব্যথা দিবি তোরা? শুভ্র সামনের দিকে তাকিয়ে রাশেদকে বলল, এসবগুলোর হাত কেটে পার্সেল করে পাঠিয়ে দে তাদের মালিকের কাছে। রাশেদ, জাহিদ, লাবিব শুভ্রর কথা শুনে তাদের কথা মতো কাজ করতে শুরু করলো। রাত প্রায় 1টা বাজে। লামিয়া এখনো ঘুমে। তার পাশে বসে আছে সবিতায় বা মাহির, ইভান, ইমন। ছবির থেকে সব শুনে বাকরুদ্ধ হয়েছে বাকিরা। তখনই রুমে প্রবেশ করে শুভ্র আর রাশেদ। লাবিব আর জাহিদ চলে গিয়েছে তাদের বাড়ি। শুধু শুভ্র রুমে প্রবেশ করতে তাই এবার সরে দাঁড়ালো। শুভ্র এগিয়ে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে দুহাত লামিয়ার ঘাড়ের দিয়ে বলল, রাশেদ সবাইকে ইশারা করতেই নীরবে সবাই চলে গেল রুম থেকে। শুভ্র দুগালে হাত রেখে পাগলের মতো চুমু খেতে লাগলো লামিয়ার কপালে কপাল ঠেকিয়ে। শুভ্রের চোখে অদ্ভুত অসম্ভব জ্বালা পোড়া। আজ সে যদি না থাকতো তাহলে লামিয়াকে নিয়ে যেত তারা, অনেক দূরে সরিয়ে দিত লামিয়াকে। ভাবতে শুভ্রের বুকে যন্ত্রণা শুরু হলো। হারানোর বেদনা তাকে যেন তিলে তিলে খাচ্ছে। সব সময় মনে হয় এই যেন তার প্রেয়সীকে সে হারিয়ে ফেলবে। চিৎকার চেঁচামেচি শুরু হলো হঠাৎই। চিৎকার চেঁচামেচি শুনে লামিয়ার ঘুম ভাঙলো। পিটপিট চোখ করে তাকাতে বেশ বিরক্ত হলো। ভুরু কুঁচকে তাকিয়ে সামনের দিকে, কারণ মুখে ঝুলে আছে। তার দিকে তাকিয়ে আছে তাইবা, মাহির, ইভান, ইমন সকলে। তা দেখে লামিয়া বেশ বিরক্তি হয়ে জিজ্ঞেস করলো, সকাল সকাল এই গুয়ের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন আমার সামনে? লামিয়ার কথায় পাত্তা না দিয়ে উল্টো তার বলো, তাড়াতাড়ি ওঠ, আজকে বাড়িতে বিয়ে। এখন কয়টা বাজে হিসাব আছে তোর? লামিয়া বিরক্ত হয়ে ঘাড়ের দিকে তাকাতেই চোখ কপালে উঠলো। হায় আল্লাহ, 10টা বাজে। আগে রাখিসনি কেন? আজকের প্ল্যান আছে, ভুলে গেছিলি? বলে দ্রুত বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে জামা বের করে বাথরুমে ঢুকলো। ওর কিছু মনেই নাই মনে হয় বলে সবাই তাকালো। আর কথাটি বলল ইমন, ওকে কিছু মনে করতে দেওয়ার দরকার নেই, শুভ্র ভাইয়ের আদেশ, বলে উঠল মাহির। তার কথায় মাথা ঝাঁকালো সবাই। বেশ কিছুক্ষণ পর লামিয়া ফ্রেশ হয়ে আসতেই বাগানের দিকে রওনা দিল। আজ বাড়িতে বিয়ে, আজ বর ও কনেদের বিয়ের গোসল করানো হবে। অনেক নিয়মকানুন আছে বটে, যা আছে কার দিনের নানি দাদিরা করে এসেছে, আর তা আজকেও হতে চলেছে। যেভাবে হলুদ মেহেদি তুলতে যাওয়া, পানি আনতে যাওয়া, তারপর ধান, দুবলা, হলুদ ইত্যাদি দিয়ে কনিয়ার বরদের বরণ করা, গায়ে হলুদ মাখিয়ে তুলে আনা পানি দিয়ে গোসল করানো। সেই গোসলের সময় কাদামাটিতে বিয়ের দিনের মুহূর্তের বেশ মজা। আর এই কাদামাটি ইসলাম বাড়ির ডাকাতরার জন্য প্ল্যান করেছে, তা আজ সাকসেসফুল করেই ছাড়বে। যে ভাবা সেই কাজ। 6 জনই হাতে গ্লাভস পরে নিয়েছে। সবাই এখনো জড়ো সড়ো হয়ে
নিয়মকানুন অনুষ্ঠান শুরু করতে যাবে। তার আগে তারা সব রেডি করে রাখে। হাতে গ্লাভস পরে বালতি করে নিয়ে চলে গেল নিজেদের কাছে। আরিফ, আবির আর সাফওয়ানকে লুঙ্গি সেন্টু গেঞ্জি পরে সে সকাল থেকে বসিয়ে রেখেছে। কালকে রাতে তারা তাদের বউকে দেখেছে, তারপর থেকে এখন পর্যন্ত দেখেনি। আবির বেশ বিরক্ত হয়ে লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। জীবনে কোনোদিন লুঙ্গি পরেনি, তাই বেশ বিরক্ত এই লুঙ্গির ওপর। তার অবস্থা দেখে আরিফ আর সাফওয়ান বেশ হাসাহাসি করছে। এতে আবির বেশ বিরক্তি হচ্ছে। কিছু একটা ভেবে আবির দ্রুত লুঙ্গি ধরে রুম থেকে বের হতেই সাফওয়ান হাসতে হাসতে বলল, এই অবস্থায় মান সম্মান খেতে বাহিরে যাচ্ছিস? আবির সাফওয়ানের কথায় বিরক্ত হয়ে হাঁটা ধরলো মায়ের রুমে বেশ কিছুক্ষণ আলমারি গোছাচ্ছে দেখলো। খুঁজতে তা পেয়েও গেল। বেশ ভাব নিয়ে বাঁকা আসলো, পেয়ে গেছি, তুই আমার লুঙ্গি কাজ করবি বলে শয়তানি হাসি দিয়ে লুবানা বেগমের সাদা রঙের একটা পেটিকোট নিজের কোমরে পরে নিল, তা আবার গিট্টু দিয়ে। তারপর দ্রুত সাফওয়ান আর আবিরের সামনে দাঁড়াতেই তারা আবিরকে দেখে পেটে হাত রেখে হাসতে লাগলো। আবির তা দেখে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এই আবির, কোথায় যাচ্ছিস? শেষে কিনা পেটিকোট পরে গোসলে যাবি বলে আবারও হাসতে লাগলো। লামিয়ারা নিজেদের প্রয়োজনীয় জিনিস পেয়ে মনের সুখে বাড়ি এসে শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, মনিকা, টিয়া সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে দেখে। কলসি নিয়ে আজ আজমেরি বেগমও হাতে কুলা, তার ওপর মিষ্টি, সরিষার তেল, আরও অনেক কিছু। এখনই হয়তো মেহেদি তুলতে যাবে, তাই দ্রুত একটা স্থানে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আজমেরি বেগম সবার সাথে যোগ দিল। লামিয়াকে রেখে মিলি মুখ বাঁকিয়ে রাখলো। পেছন থেকে রাশেদ, শুভ্র, লাবিব, জাহিদ, আরিফ, স্বামী যোগ দিল। এখানে কোথাও মেহেদি গাছ নেই, তাই মেহেদি তুলতে শুভ্র নিবাসে যেতে হবে তাদের। তাই লামিয়া রুমে গিয়ে চাবির গোছা নিয়ে এসে হাঁটা ধরলো। তার পেছন সবাই। শুভ্র নিবাসে এসে আজমেরি বেগম মেহেদি তুলতে লাগলো। মেহেদি তোলা শেষে আজমেরি বেগম শুভ্র ভুরু কুচকে বলল, এখন এই মিষ্টি খান কারে দিমু? মিষ্টি তো দেওয়ান লাগে বাড়ির মালিক রে। সমস্যা কি? এই মিষ্টিগুলো লামিয়াকে দিয়ে দাও দাদি, এ বাড়ির মালিক, তার গাছের মালিক তো লামিয়াই। পাশ থেকে মাহির বলল, ঠিক কইছস। লামিয়ার মাথা ওড়না টাইনা খারাপ তো সামনে। লামিয়া কোনো কথা না বলে মাথায় ওড়না টেনে দাঁড়াতেই শুভ্র মুচকি হাসলো। আজমেরি বেগম লামিয়ার মুখে মিষ্টি তুলে দিতেই লামিয়া হেসে গিন্নির মতো আজমেরি বেগমকে বলল, আপনার নাতি নাতনিদের সর্বদা মঙ্গল হোক। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। লামিয়া মিষ্টিগুলো একে একে সবার দিকে দিয়ে দিল। লাস্টে একটা মিষ্টি বাকি আছে, সে শুভ্রর দিকে এগিয়ে গিয়ে শুভ্র হেসে বলল, মিষ্টি তো বাড়ির মালিককে দিয়েছে, আর বাড়ির মালিক না খেয়ে আমাকে বিলিয়ে দিচ্ছে, এটা কি ঠিক? মিষ্টি জিনিস তেমন পছন্দ নয় মিস্টার, তাই আপনাকে দিয়েছি, খেয়ে নিন। খেতে পারি, তবে আপনি আগে খাবেন। বললাম তো বলতে শুভ্র অর্ধেক লাগানো মিষ্টি মুখে ঢুকিয়ে দিল, অর্ধেক নিজের মুখে পড়ে হাঁটতে লাগলো। লামিয়াও কিছু না বলে গেটে তালা দিয়ে চলে গেল। পাশে পুকুর থেকে সবাই লাইন ধরে পানি এনে সাজিয়ে রাখলো কলসিতে। হামিদা, আয়না, লাহমা, আরিফ, সাফওয়ানকে আনা হলো বাগানে। আবির পেটিকোট পরেছে, তাদেরকে হাসলো সবাই। আবিরও মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। তারপর তাদের গায়ে হলুদ মাখিয়ে গোসলের পর্ব শেষ করলো। চারপাশে সবাই রঙারঙি করতে লাগলো। একজন আরেকজনকে রং লাগিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে। রঙারঙির মাঝে সাউন্ড বক্সে গান বাজছে, মেহেদি লাগা কে রাখনা, দলি সাজা কে রাখনা, গান বাজতে সবাই নাচতে লাগলো। যে যেভাবে পারে ওইদিকে। আবিরের পেটিকোটে গিট্টু দিয়ে ধীরে ধীরে খুলে যাচ্ছে তা। সে দিব্যি লামহার হাত ধরে নাচছে। গান শেষ হতে সবাই নাচ শেষ করে করতালিতে ঘুরে তাকালো। আবির আজ বেশ খুশিতে লাফিয়ে, আই লাভ ইউ লামা, তোকে অনেক ভালোবাসি। আবিরের কথা শুনে সবাই তাদের দিকে তাকাইয়ে হৈ হৈ করলো। আবির হেসে এক পা দু পায়ে গিয়ে লামহার দিকে এগোতেই ফুট করে পেটিকুটের গিট্টু খুলে গেল। লামহা আবিরের দিকে তাকে স্তব্ধ হয়ে গেল, সবাই হা করে তাকিয়ে। আবির হতভম্ব হয়ে আছে, নিচের দিকে তাকিয়ে করে চিৎকার করে উঠল। এদিকে সবাই অট্টগোলে হাসিতে ফেটে পড়লো। হেই, নাচতে নাচতে পেটিকুট খুলে গেছে, তার কি হয়েছে? হেই, নাচতে নাচতে পেটিকুট খুলে গেছে, তাতে কি হয়েছে? নিচে ভয়ের মোড়া একটা জায়গা আছে, বাইরে জায়গা আছে। ভাইয়া, আপনি কোনো পেলেন কোটিকোট পরেন, নাচতে নাচতে খুলে যেতে পারেন। ফেলাম কি লজ্জা সরম খেয়ে দিল ভাইয়ার পেটিকোট, আমার আজকে দিল ফেললাম। ভাইয়ার এই যে কি, আর এই ভাইয়ার এই যে কি? হেই, নাচতে নাচতে পেটিকোট খুলছে, তাতে কি হয়েছে? নিচে ভাইয়ার মোড়া একটা জায়গা আছে, ভাইয়া জায়গা আছে।